আজকে যেটা মহেশতলা কালকে তোমার ছাদের তলা, আজকে যেটা মহেশতলা কালকে তোমার বাড়ির তুলসী তলা। তাই সনাতনী হিন্দু এখনো জাগো, সনাতনী হিন্দু নিজের অধিকার বুঝে নাও। হিন্দু 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 তুলসী মাতা কি। মন্দিরের ওপর আঘাত করা হচ্ছে, বেছে বেছে হিন্দু দোকানের উপর হামলা করা হচ্ছে। এই যে একই রকম স্টাইলে দাঙ্গা বাংলাদেশেও চলছে, আবার পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির রাজত্বেও চলছে। বাংলাদেশের ইউনিস সরকার চোখ বন্ধ করে রয়েছে, আর এখানে মমতা ব্যানার্জির সরকারও চোখ বন্ধ করে রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অতএব সেই কারণে আজকে হিন্দু সংকটে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় যে কারণের জন্য আমরা এই তুলসী যে গাছ আছে সেই গাছ নিয়ে এখানে আজকে একটি মিছিল, যেটা নন পলিটিক্যাল মিছিল, যে মিছিলের দ্বারা হিন্দু মানসিকতা জাগরিত করা এবং আগামী দিন যারা এই জাতীয় সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ করার জন্যই আজকের এই যে মিছিল। भारत माता की, अयोध्या धाम की, पूरी धाम की, मथुरा धाम की, काशी विश्वनाथ की, तुलसी माता की। এই প্রতিবাদ যাত্রার মধ্যে দিয়ে আমরা সমস্ত বাংলায় আজ প্রতিবাদ সেগুলোর অঙ্গীকার করার জন্য আমরা বাংলা রাজপথে নেমেছি। মুখ্যমন্ত্রীর ইচ্ছা, যেখানে খুশি সেখানে যাবেন। উনি ওখানে গেলে ওনার ভোট ব্যাংক চটে যেত, তাই জাননি। না সেটা বলে তবুও দেখা যাচ্ছে তো শামশেরগঞ্জ, তারপরে হচ্ছে মোথাবাড়ি, মহেশতলা, সর্বত্র একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। প্রশাসন পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। হিন্দুদের বাড়ি ঘর দুয়ার দোকান ব্যবসা সব ধুলিসাৎ পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু হত্যা করা হয়েছে। খিদিরপুরে ওনার ইন্টারেস্ট আছে তাই গেছেন, মহেশতলা ইন্টারেস্ট নেই তাই জাননি। হ্যাঁ, ওনার ব্যাপারটা পুরোটাই ওনার সবই ভোট কেন্দ্রিক। সেই জন্য আজ আমরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জিহাদি কট্টরপন্থীদের হুঁশিয়ার দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। সমস্ত সনাতনী হিন্দু সমাজ শিক্ষা নেই। আজকে যেটা মহেশতলা কালকে তোমার ছাদের তলা, আজকে যেটা মহেশতলা কালকে তোমার বাড়ির তুলসী তলা। তাই সনাতনী হিন্দু এখনো জাগো, সনাতনী হিন্দু নিজের অধিকার বুঝে নাও। 26টা ওদের টার্গেট, সেই 26 সালের আগে জনগণকে সচেতন করা। এটা মহেশতলার কোনো ব্যক্তির তুলসী মঞ্চ নয়, এটা হিন্দুর স্বাভিমানে আঘাত। এত বড় কাজ করার পর কোনো সরকার নিষ্ক্রিয়, কোনো সরকার তাদের সমর্থনে আছে। তার মানে আগামী দিনে এই সরকার থাকলে পশ্চিমবাংলার হিন্দু বাঙালির ভবিষ্যৎ কি, সেটা আমরা আজকে একবার সব সংগঠন, এর মধ্যে সংগঠন কিছু নেই, সব সংগঠন সমস্ত জায়গায় করছে। আজকে সমাজের হিন্দু সমাজের লোকেরা ইন্ডিভিজুয়াল সবাই হিন্দু হিসেবে বিনা পতাকায় বিনা সংগঠনে হাজির হয়েছে। উনি তোষণটা এমন লেভেলের করছেন, কই আমি তো কোনো একটা ঘটনায় কোনো হিন্দুর পাশে ওনাকে সক্রিয়ভাবে দাঁড়াতে দেখলাম না, কোনো ব্রাহ্মণের পাশে তো আমি সক্রিয় হিসেবে দাঁড়াতে দেখিনি। তখন ওনার লিবারালিজম এসে যায়, উনি ব্রাহ্মণ। তাহলে উনি সবচেয়ে বড় ভাওতাবাজ, বোথ হিন্দু এবং মুসলমান সবার জন্য। মুসলমানকেও উনি ধোকা দিচ্ছেন যে এটা আমার নাটক, আর হিন্দুকেও উনি ইয়ে দিচ্ছেন যে আমি ব্রাহ্মণ বাড়ির কাজেই আমার এটা অধিকার আছে করার।